হ্যালো বন্ধুরা, সহজে রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আমি আজকে তোমাদের জন্য একটি পায়েসের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রাঙালুর পায়েস নিয়ে চলে এসেছি। দেখো রাঙালু, দেখো গুঁড়ো দুধ, আর দেখো গরুর দুধ, আর এটা স্বাদ মতো চিনি, আর ফোড়নের জন্য তেজপাতা আর এলাচ, দেখো ঘি, আর এটা হচ্ছে বাদাম, কাজু বাদাম, আর এটা হচ্ছে কিশমিশ। এই দিয়ে আমার আজকে রাঙালুর পায়েস হয়ে যাবে। প্রথমে রাঙালুটা আমি ভালো করে ছাড়িয়ে গ্রেট করে নেবো। দেখো আমি রাঙালুটা গ্রেট করে নিয়েছি। এবার রান্নাঘরে যাই, দিয়ে আমি তোমাদের দেখাবো। দেখো ঘিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কাজু কিশমিশটা আমি ভেজে নেবো। আগে কাজুটা ভেজে নিই। কাজুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর কিশমিশগুলো ভেজে নেব। দেখো কিশমিশটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে আমি এই ঘিয়েতে এলাচ আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। 4টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি রাঙালুটা। রাঙালুটা গ্রেট করে আমি ধুয়ে রেখেছিলাম। রাঙালুটা ভেজে লাল করতে হবে। দেখো রাঙালুটা ভাজা হয়ে গেছে। দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছি। এবার দুধটা আমি দিয়ে দেবো। আলু লাল লাল হয়ে গেছে। আলুটা একটু সেদ্ধ হোক, তারপর চিনি দেবো। এটা একটু ফুটুক। গরম দুধ একটু তুলে নিয়ে আমি একটা গুঁড়ো দুধটা গুলে নেব। গুঁড়ো দুধটা দিলে খুব ভালো টেস্ট হয়। আমি দুধটা দিয়ে দিলাম। তারপর আলুগুলো গলে গেছে, দুধটাও গাঢ় হয়ে গেছে। আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। পাঁচ চামচ চিনি দিলাম। দিয়ে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। দেখো পায়েস হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি, দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো পায়েস রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে করবে, করে খাবে রাঙালুর পায়েস। আমার পায়েসের রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এবং শেয়ার করো। আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো।